টানা 4 দিন ধরে জলমগ্ন থাকার পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে বানভাসী ঘাটালের মানুষজন। তবে আকাশ এখনও পর্যন্ত মেঘলা, ফলে কিছুটা হলেও চিন্তার রেশ থেকেই যাচ্ছে সাধারণ মানুষ। ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 10টি ওয়ার্ডেই ছিল জলমগ্ন। সোমবার এর মধ্যে 3টি ওয়ার্ড থেকে জল সরে গিয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দের দিকে ফিরতে শুরু করেছে ঘাটাল। তবে নতুন করে যদি বৃষ্টিপাত না হয় এবং জলধার থেকে জল ছাড়ার পরিমাণ না বাড়ে, তাহলে হয়তো খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে। সবটাই চালু আছে, ড্রিঙ্কিং ওয়াটার ডিস্ট্রিবিউশন সবটা আমরা চালু রেখেছি। নজর আছে পরিস্থিতির উপরে। আজকেও বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করা হচ্ছে, আমরা সেখানেও ভিজিট করতে যাব। মেডিকেল ক্যাম্প চলছে, তো আমরা নজর রেখেছি। 2 জন মানুষ মারা গেছে, এটা আমাদের খুব দুর্ভাগ্য, কিন্তু সাপে কাটা রোগী বা প্রেগনেন্ট ওমেনদের রেস্কিউয়ের ক্ষেত্রে আমরা সব রকমের চেষ্টা করে সবার জীবন বাঁচিয়েছি। ধন্যবাদ জানাবো মিডিয়াকেও, তারাও আমাদেরকে খবর দিয়েছে, সাধারণ মানুষ খবর দিয়েছে। আমাদের নাম্বার সবাই জানতো, এই কারণেই আমি রাতের পর রাত জেগে ফোন ধরেছি, যাতে করে প্রত্যেকটি মানুষ। প্রশাসনের ভেতর জানানো হচ্ছে, নতুন করে যদি বৃষ্টিপাত না ঘটে তাহলে হয়তো কয়েকদিনের মধ্যেই এর স্বাভাবিক চিত্র দেখা যাবে বানভাসী শহরে। তবে বর্ষা শুরু হতে না হতেই যে বন্যা পরিস্থিতি দেখলো মহকুমা, এখনো বর্ষা বিদায় নিতে অনেক বাকি। তাই বন্যা পরিস্থিতির আশঙ্কা একেবারে এড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বদা প্রস্তুত প্রশাসন। আর কিছুদিনের মধ্যেই হয়তো একেবারে স্বাভাবিক ছন্দে ফিরবে ঘাটাল। পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকেই চোখ থাকবে আমাদের। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।